খেলাধুলার জন্য আমাকে সময় দিতেই হতো, ধরা বাঁধা আমার রোজ দিন খেলাধুলা করতেই হবে, আমাকে প্র্যাকটিস যেতেই হবে, যেটা আমার মেন টার্গেট ছিল এবং আমি সফল হয়েছি। যেহেতু আগের বছর 3টে ন্যাশনাল করেছি এবং তার মধ্যে 2টোতে আমি পদক জয়ী। আমার বাবা মা নিঃস্বার্থ আমার জন্য খেটেছে, চেষ্টা করেছে, যতটা পেরেছে আমাকে দিয়েছে, বাদবাকিটা আমি নিজের ট্যালেন্টে করার চেষ্টা করেছি এবার যতটা পেরেছি। যে ও যদি কষ্ট না করতো হয়তো এই 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 জায়গাটায় আসতে পারতো না। সবাই কষ্ট যতটা বেশি করবে ততটা সে পরিশ্রম যতটা করবে সে ততটা সাফল্যের দিকে এগিয়ে যাবে, এটাই এখন আমি মনে করি। বাবা একজন টোটো চালক, মা সাধারণ গৃহবধূ। নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে হাবড়া হাই স্কুলের ছাত্র কিংসুক পাল চলতি মাধ্যমিক পরীক্ষায় 662 নম্বর পেয়েছে, অর্থাৎ 94% নম্বর পেয়েছে। আসুন আমরা দেখে নিই কেমন ছিল এই কিংসুকের মাধ্যমিকের সাফল্য অর্জনের যাত্রাপথ। আমি প্রধানত খেলাধুলা করি, সপ্তাহে 7 দিন আমার প্র্যাকটিসের পিছনে মানে অনুশীলনের পিছনে 6 থেকে 8 ঘন্টা চলে যায়। তারপরে শুধু ওইটুকু টাইমই না, আমার আরও ক্লান্তি জড়িয়ে আছে, ওই ক্লান্তির মধ্যে দিয়ে পড়াশোনা করতে হয়েছে। এবার গৃহশিক্ষকদের কাছে পড়া থাকতো, প্রাইভেট টিউশন থাকতো, সেই টাইমটাতে যেটুকু স্যারেরা পড়াতেন, স্যারেরা আলাদাভাবে আমাকে সাহায্য করতেন এবং সেলফ স্টাডির টাইম আমি খুব কম পেতাম, তার জন্য অসুবিধা হতো। এবার পরীক্ষার আগে সেটাকে আমাকে একটু মেকআপ দিতে হতো, টাইমটা আমার অ্যাডজাস্ট করতে হতো, বেশি টাইম দিয়ে তখন পড়তে হতো, কিন্তু আমি সারা বছর পড়তে পারিনি। খেলাধুলার জন্য আমাকে সময় দিতেই হতো, ধরা বাঁধা আমার রোজ দিন খেলাধুলা করতেই হবে, আমাকে প্র্যাকটিস যেতেই হবে, যেটা আমার মেন টার্গেট ছিল এবং আমি সফল হয়েছি। যেহেতু আগের বছর 3টে ন্যাশনাল করেছি এবং তার মধ্যে 2টোতে আমি পদক জয়ী, সিলভার মেডেলিস্ট। তোমার সহপাঠীরা অনেক গৃহশিক্ষক পেয়েছে, তাদের সব কিছু আছে, কিন্তু তোমার বাবা, তুমি জানো যে কত কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, এই অনুভূতিটা একটু বলো বাবা মার সম্পর্কে। আমার বাবা মা নিঃস্বার্থ আমার জন্য খেটেছে, চেষ্টা করেছে, যতটা পেরেছে আমাকে দিয়েছে, বাদবাকিটা আমি নিজের ট্যালেন্টে করার চেষ্টা করেছি এবার যতটা পেরেছি। আমার গৃহশিক্ষকরা, আমার স্কুল এবং আমার মাঠে, আমার বাসার সুভাষ ইনস্টিটিউটে যেখানে আমি শিখি, অনুশীলন করি, সেখানে প্রশিক্ষকরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে, এভাবে এগিয়ে গেছি। তুমি অনেক কিছু পাওনি যা তোমার সহপাঠীরা পায়, তার জন্য তো দুঃখ হয়? না পাওয়াটা ভাবিনি, যেটুকু পেয়েছি সেটুকুকে ধরে বেঁচে গেছি, সেটুকু ধরে এগিয়ে গেছি। এরপরে তুমি কী নিয়ে পড়াশোনা করতে চাও? এরপরে পিওর সায়েন্স নিয়েছি, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করবো, জয়েন্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো। যেই তোমার জীবনের লক্ষ্য কী? আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন বড় বিশ্বমানের অ্যাথলিট হওয়া। আমার যা পরিস্থিতি, আমি ছেলেকে প্রয়োজনীয় কোনো জিনিস আমি দিতে পারি না। ওর যেটা প্রয়োজন আমি প্রয়োজন মেটাতে অক্ষম, যেহেতু আমার আর্থিক পরিস্থিতি খুব খারাপ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ও যে এই রেজাল্ট করেছে আমি আমার আশার বাইরে, যার ফলে আমি খুবই আনন্দিত। এর পাশাপাশি ও শুধু পড়াশুনোই করে না, ওর খেলাধুলোটা হচ্ছে মেন। দিনের মধ্যে ওর 6 থেকে 7 ঘন্টা অ্যাথলেটিক্স প্র্যাকটিসের পেছনে সময় চলে যায়, তারপরে যেটুকুনি সময় ও পায় সেইটুকুনি সময় ও চেষ্টা করে পড়াশুনো করার, তাতে করেও এত সুন্দর রেজাল্ট করেছে, তাই আমি খুবই গর্বিত। আপনি টোটো চালিয়ে সারাদিনে কত টাকা রোজগার করেন? দেখুন, টোটো চালিয়ে এটা তো আমাদের পারিশ্রমিকের কাজ, আমাদের যেরকম প্যাসেঞ্জার টানতে পারবো সেরকম হয়। বেসিক্যালি যারা সারাদিন লেবার দিতে পারে আমাদের লাইনে তাদের হয়তো 400-500 টাকা হয়ে যায় দিন অন্তে, কিন্তু আমি ওর কারণে আমার কাজে কিছুটা হ্যাম্পার হয়, ওকে নিয়ে আমার বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। আপনার ছেলে কিংসুক মাধ্যমিকে 662 নম্বর পেয়েছে, অর্থাৎ 94% নম্বর পেয়েছে। মা হিসেবে আপনার কেমন লাগছে? মা হিসাবে আমার খুব আনন্দ হচ্ছে, গর্ববোধ হচ্ছে। ও যে এতটা নাম্বার তুলতে পেরেছে, পড়াশুনো ঠিক মতন করতে পারেনি, কারণ ও একজন অ্যাথলেটিক, ওর সময় দিতে হয়, খেলাধুলায় সময় বেশিই চলে যায়, দিনের অর্ধেকটার বেশি সময় চলে যায়, পরিশ্রম করে যায় ওর প্র্যাকটিস করতে করতে। তারপর প্র্যাকটিস থেকে আসলে এত ক্লান্ত হয়ে যায়, কোনো দিন তো পড়তেও বসতে পারে না। তার মধ্যে দিয়েও যে ওই মাধ্যমিকে এতটা নম্বর তুলেছে, এইটাই যেন খুব আনন্দ হচ্ছে। নাম্বারটা শুনে আমার খুব আরও মনে হয় আরও যদি সময় দিতে পারতো আরও বেশি নাম্বার তুলতে পারতো, কিন্তু তাও ও এতটা পরিশ্রম করে এতটা সুন্দর নাম্বার তুলেছে, এর জন্য আমার খুব আনন্দ হয়। সব সময় সবাইকে বলি যে ও খুব পরিশ্রম করে। স্কুলে যারা ভালো ছাত্র তাদের বাবা মারা ছেলে মেয়েদের অনেক কিছু দেন, অনেক উপহার থেকে শুরু করেন, ভালো মাস্টার দিতে পেরেছে। আপনার স্বামী টোটো চালান, আপনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ছেলেকে, আপনার কখনো দুঃখ হয় তার জন্য?
দুঃখ হয়, আবার ভাবি যে ও যদি কষ্ট না করতো হয়তো এই 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 জায়গাটায় আসতে পারতো না। সবাই কষ্ট যতটা বেশি করবে, ততটা সে পরিশ্রম যতটা করবে, সে ততটা সাফল্যের দিকে এগিয়ে যাবে, এটাই এখন আমি মনে করি। কেননা ও যতটা কষ্ট করতে পারবে ততটাই জীবনে সফল হতে পারবে। দারুণ সাফল্য পেলেও কিংসুকের দারিদ্র্য তার কি সাফল্যের পথে বড় বাধা হবে? কিংসুক চায় বড় হয়ে একজন নামী সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে। সে আশা করে আপনাদের সকলের স্নেহ ভালোবাসা। হাবড়া থেকে বাপি মণ্ডল, ইটিভি ভারত।